মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হলো মুর্শিদাবাদের শেরপুরে। বিগত বেশ কয়েকদিন ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে প্রায় সারা দেশ জুড়েই উত্তাল, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা সংবাদ শিরোনামে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ অর্থাৎ রবিবার সকালে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার শেরপুর এলাকায় যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা গতকাল রাত্রি থেকে বহরমপুরের গঙ্গাঘাট থেকে পায়ে হেঁটে ইন্দ্রাণী এলাকার একটি শিব মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই সমস্ত পুণ্যার্থীদের শেরপুর এলাকায় হুমায়ুন কবির অর্থাৎ রুমেলের উদ্যোগে এক সম্প্রীতির বন্ধন তৈরি করা হয়। অর্থাৎ হিন্দু ভাই বোনেদের এখানে মুসলিম ভাই বোনেরা জল পান করান এবং মিষ্টি মুখ করান, তার পাশাপাশি আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। তার পাশাপাশি রাস্তায় পথ চলতে তাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। উদ্যোক্তারা জানান, এলাকায় সর্বদাই তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকেন, তাই এই বিশেষ দিনে তাদের এই অভিনব উদ্যোগ। মাথায় জলটাতে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ পাবলিক প্লেসকে, হিন্দু মুসলমানকে অনেক ধন্যবাদ জানালাম। অনেক ভালো প্রণাম। আমরা বহরমপুর থেকে জল নিয়ে এসেছি। আজকে 6 তারিখ শেরপুরে আমাদের সব ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয়েছে। খুব ভালো। আর এখানে সবাই মিলে যোগাযোগ করেছে, সবাই সাহায্য করেছে। এখানে আমরা জানি ধর্মতলায় জল নিয়ে যাবো, থাকবো। কালকে 5 তারিখ ছিল, আমরা জলটা দিকে আনতে গিয়েছিলাম। আজকে 6 তারিখ আমরা এসেছি শেরপুরে, জলটা নিয়ে সারা রাত হেঁটে এসেছি। আমাদের খুব বিশাল সহযোগিতা করেছে তৃণমূল পার্টি থেকে। আমাদের গাড়ি ছিল, তারপরে ডাক্তারের ব্যাপারও ছিল এবং আমাদের পুলিশ প্রশাসন সবই ছিল। আমরা সুন্দরভাবে এসেছি। আমরা এখন এখানে আমাদের তৃণমূলের পার্টির সামনে আমরা এখানে এসেছি, একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের ইন্দ্রাণী গ্রামে আমার মতো এই যে তোমরা হিন্দুরা সাপোর্ট করেছে, আমরা খুব সুন্দরভাবে এসেছি। রাস্তায় গাড়ি ঘোড়া আসছিল, তারা সবাই হাত পেতেছে। আমরা খুব সুন্দরভাবে আছি, ভালোভাবে আছি আমরা। এই যে আমাদের এখানে হিন্দু মুসলিম অনেক আছে, সেগুলো আমাদের কোনো কোনো বিবাদ নেই। আমরা সবাই সহযোগিতা করে, হিন্দু মুসলিম সবাই আছি, আমরা সবাই মিলেই আমাদের এখানে এটা এই জিনিসটা চলছে। আপনি দেখুন, এটা সবাই হিন্দু মুসলিম সব আছে, অনেকে আছে। নয়, দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টায় এগিয়ে যাই। সারা বাংলা জুড়ে যে অশুভ শক্তি যেভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এবং বহিরাগতকে নিয়ে যেভাবে পশ্চিমবাংলায় সম্প্রীতি বা ভ্রাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে, এটা অশুভ শক্তি। এই শক্তি দীর্ঘস্থায়ী থাকে না। তার কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলার সম্প্রীতি এবং সংস্কৃতি কালচার যেভাবে আছে অটুট থাকবে। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা প্রতিবারই এইভাবেই আমরা সম্প্রীতি বাতাবরণ সৃষ্টি করি। এবং আজকে যে শিবের মাথায় জল ঢালার যে জল নিয়ে এসে শরণার্থীরা, তাদেরকে আমরা জল এবং মিষ্টি পান করে আমরা রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে এবং আমাদের সমস্ত নেতৃত্ব থেকে আমরা আজকে এই ভ্রাতৃত্ববোধ রেখে আমরা ওনাদেরকে আগিয়ে দিলাম। জেলাবাসী এবং আমার খড়গ্রামবাসী, সারা জেলাবাসী, সারা বাংলাবাসীকে আমরা চাই যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যুদ্ধ ধরনের শান্তি চাই। আমরা যেভাবে ইতিহাস থেকে আমরা দেখেছি যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি সংস্কৃতি বাংলার কালচার যেভাবে ছিল সেভাবে আগামী দিনও থাকবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততদিন এই সম্প্রীতি বাতাবরণ থাকবেই। করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।